মমতার তৃণমূলের মিছিল ছিল আজ, আর সেই মিছিলের ছবি দেখলে অবাক হবেন আপনিও। একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ভিড় নিয়ন্ত্রণে রীতিমতো মেজাজ হারিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মেজাজ হারালেন তাই নয়, দেখুন কর্মীকে চড় মারলেন। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, মমতা তৃণমূলের মিছিল, আর তুমুল উত্তেজনা। বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল, কিন্তু শুরুতেই তুলকালাম অবস্থা তৈরি হয়। ছবি দেখাচ্ছি আপনাদের। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হলো একটু আবিরের কাছ থেকে জানতে চাই। আবির, কেন এরকম অবস্থা কেন এরকম সিচুয়েশন আসলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীকে চড় মারলেন কেন? প্রথমত হচ্ছে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিলটি হচ্ছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত, এবং মিছিলকে ঘিরে একাধিক বিধিনিষেধ কলকাতা হাইকোর্টের তরফ থেকেও আরোপ করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে তাদের মিছিল করার যে রুট, সেই মিছিল করার রুটের মধ্যে বিজেপির তরফ থেকে মাইক বাজানো হয়েছে এবং সেখানে তাদেরকে উদ্দেশ্য করে গান চালানো হয়েছিল। একই সঙ্গে তাদের বক্তব্য যে তাদের মিছিলের রুটে বিজেপির তরফ থেকেও বেশ কয়েকজন তাদের যারা কর্মী সমর্থক তারা নাকি প্রবেশ করেন এবং তারা মিছিল উপস্থিত থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এবং দেখতেও পাওয়া গিয়েছে যে মিছিলের মধ্যে বিভিন্ন জায়গাতে ধস্তাধস্তি হয় এবং শেষমেশ হাজরা মোড়ের কাছে আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনী তারা নামে। হাজরা মোড়ে বিজেপির তরফ থেকেও একটি সভা চলছিল, তাদেরও সেখানে মঞ্চ ছিল। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং একে অপরকে উদ্দেশ্য করে নানা ধরনের যে রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক বার্তা তা দিতে শুরু করেন। পরবর্তী সময় মিছিল যখন শেষ হয়ে যায়, মিছিল শেষ হয়ে যাওয়ার পর দলের যারা কর্মী সমর্থক তারা মিছিলে হেঁটেছেন, তারা চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেই সময় অনেকে অসুস্থ হয়ে পড়েন, অভিযোগ যে তারা অনেকে আক্রান্ত হয়েছেন মিছিলের মধ্যে থেকে। তাদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি বেরোচ্ছিল, সে সময় দলের কর্মী সমর্থকদের মধ্যে বেশ কয়েকজন তারা যে অবস্থার মধ্যে দিয়ে ছিলেন সেই সময় গাড়ি বের হতে একটু অসুবিধা তৈরি হয়। তার জেরেই কিছুটা ক্ষুব্ধ হতে দেখতে পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সে কারণেই দলের সেই কর্মীকে তিনি চড় মারেন, সেটাও ছবিতে ধরা পড়েছে। তবে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য এটা নিছকই একটি ঘটনা, যেখানে যারা অসুস্থ তাদেরকে বার করার সময় একটা ধস্তাধস্তি যেহেতু পরিস্থিতি তার আগে হয়েছে, অনেক কর্মীরা নানা ধরনের অভিযোগ করছিলেন এবং যাতে দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেই সময় ঘটনাটি ঘটে। যদিও মিছিলের মধ্যে দেখতে পাওয়া যায় যে পুলিশের তরফ থেকে একাধিক সময় যখন এই ধরনের মারধরের ঘটনা ঘটছিল অনেককে টেনে সরানোর চেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী অনেকজনকে টেনে সরানোর চেষ্টা করেছেন, বেশ কয়েকজনকে পুলিশের গাড়িতেও যারা মারধরের ঘটনায় ছিলেন তাদেরকে তোলা হয়েছে, এমন ছবিও ধরা পড়েছে। ফলে সব মিলিয়ে আজকে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই মিছিলকে ঘিরে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন দলের নেতা কর্মীদেরকে তারাই গোটা বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন, যেহেতু আদালতের অনুমতি নিয়ে তাদের মিছিল ছিল, ফলে সেই মিছিলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এই অভিযোগ নিয়ে পুনরায় তিনি আদালতের দ্বারস্থ হতে চান। বেশ, আরজিকর নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, আমিও রাস্তায় মিছিল করেছি, সবাই করেছেন। আমরা কিন্তু একজনকেও অ্যারেস্ট করিনি, তার কারণ গণতন্ত্রের প্রতিবাদ করার, প্রতিরোধ করার ভূমিকা আছে। আর আপনারা ভুলে যাবেন না, আপনারা অনেকবার নবান্ন অভিযান করে অনেক ইট পাটকেল মেরেছেন, কিন্তু কোর্টের পারমিশন ছিল বলে আপনাদের আমরা অ্যালাও করেছি 144 ধারা থাকতে সত্ত্বেও। আর আজকে যেখানে মিছিল হয়েছে কোনো 144 ধারা ছিল না, এবং 3 বার পুলিশ ক্যান্সেল করেছেন। তারপরেও হাইকোর্টের মাননীয় বিচারপতির আদেশেই আমরা পারমিশন পেয়েছিলাম, এবং কোর্টের পারমিশন সত্ত্বেও আপনারা কোর্টের আইনও মানছেন না। তার মানে কি মানুষ বিচার পাবে না? তার মানে কি মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাবে না? তার মানে কি মানুষ শান্তিতে থাকতে পারবে না? কেন একটা সুস্থ সমাজকে, একটা শান্তিপূর্ণ সমাজকে এভাবে অশান্ত করে তুলেছেন? আজকে যেভাবে মেয়েদের উপর অত্যাচার হয়েছে, ছেলেদের উপর অত্যাচার হয়েছে, আজকে যেভাবে মেয়েদের আপনারা ফেলে পিটিয়েছেন লুম্পেনরা, বাংলার মানুষকে জবাব আপনাদের দিতে হবে। আমি মানুষের কাছে বিচার চাইছি।